আগে যারা কাটিং নিয়েছিল ওই ঘাসের চেয়ে এটা অনেক মিষ্টি এবং আসলে গরু তো খায় খুব। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাগাড়ি ইউনিয়নের চরসাঙ্গর গ্রামে আরিফুর রহমান ভাইয়ের রেড পাকচুন ঘাসের জমিতে। আর আজকে আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব রেড পাকচুন ঘাস চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এর সাথে এই আরিফ ভাই কিন্তু আসলে রেড পাকচুন যে ঘাসের কাটিং সেটিও সেল করে থাকে। তো সবকিছু মিলে এই পুরো প্রতিবেদনে আজকে আপনাদের সাথে থাকছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বণিক। আরিফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আরিফ ভাই কি করতেছিলেন? এই কাটিং কাটতেছি, মানে বাজারজাত করার জন্য। কি কাটিং সেল করতেছেন? জি। কোথায় সেল করতেছেন এই মুহূর্তে? এটা আপনার অর্ডার আছে কিছু, এই জন্য। অর্ডারের জন্য। জি। তো এটা কিসের কাটিং? এটা হলো আমাদের রেড পাকচুন, যেটা রেড পাকচুনের কাটিং। জি। তো রেড পাকচুন কাটিং চলছে কেমন এখন এই মুহূর্তে মার্কেটে? খুব ভালো, এবং এটার ফলনও ভালো, এবং এর ক্যালসিয়াম পার্সেন্টেজটা খুব ভালো। আচ্ছা, 60%। 60%? জি, 60% দিচ্ছে রেড পাকচুন? জি। কি বলেন? হ্যাঁ। তো এই যেটা দেখতে পাচ্ছি তো সবই রেড পাকচুন। হ্যাঁ, এটা সম্পূর্ণ। কতটা জায়গায় করেছেন রেড পাকচুন? রেড পাকচুন আপনার 1 বিঘায় আছে। 1 বিঘা জমিতে? জি। আচ্ছা, রেড পাকচুন এই ঘাসটা কি ধরনের জমিতে প্রয়োজন? মানে জমি উঁচু জমিতে। উঁচু জমিতে। জি। তো আমরা তো দেখতে পাচ্ছি রেড পাকচুন ফলন মানে অনেক। জি। তো এর উচ্চতাও তো অনেক বেশি। হ্যাঁ। এটা কত ফুট হয়? এটা উচ্চতা কত এর? 7 ফিট, 8 ফিট, 9 ফিট, 10 ফিট। এর তো আমার মনে হয় এটাই তো 10 ফুট রয়েছে না? জি। হ্যাঁ, জি, 10 ফুটের মতো রয়েছে। জি। আসলে এই রেড পাকচুন ঘাসটা মানে কোত্থেকে আসছে আমাদের দেশে? কোত্থেকে আসলো আমাদের দেশে? এটা আসছে আপনার এটা কেউ বলে থাইল্যান্ড থেকে, কেউ বলে ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড। জি। তো আপনি কোত্থেকে এটাকে নিয়ে আসলেন? আমরা সংগ্রহ করছি এটা সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? জি। তো এটা কি কাটিং এর মাধ্যমে? জি, জি। আমি এইভাবে কাটিং আনছি। এইভাবে কাটিং এর? জি, জি। তো এখন আমরা একটু রেড পাকচুন যে চাষ পদ্ধতি এই সম্বন্ধে একটু জানতে চাই ভাই। যে রেড পাকচুনটা আসলে কিভাবে চাষ পদ্ধতি, মানে মাটিটা কিভাবে প্রসেস করতে হয়? মাটিটা প্রথমে আপনার সুন্দর মতন আপনার চাষ করতে হবে, যেভাবে আমরা এখানে কোনো বাহিরের কোনো ঘাস থাকবে না, একদম ওটাকে এমন ভাবে চাষ করতে হবে যেন আমরা সরিষা ফালাই না। হ্যাঁ, ওইভাবে যেভাবে সরিষা বুনি আর কি, মানে সরিষা বুনি ওইভাবে এটাকে আপনার সম্পূর্ণভাবে প্রসেস করে তারপরে আপনাকে এটাকে সুতা দিয়ে লাইন বাই লাইন সুতা দিয়ে 2 হাত পর পর 2 হাত একটা কাটিং এর পরে চারদিকে 2 হাত। যেমন আপনি যদি আমার এখানে একটা কাটিং দেখেন, একটা সোপ কাটা হয়েছে, ওই একটা সোপ, এই একটা সোপ, এই একটা সোপ। এই কাটিংটা কবে, মানে এই ঘাসটা কবে কাটলেন? এইটা কাটা হয়েছে আপনার 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে কেটেছেন? আবার তো চলে আসছে। জি। 1 সপ্তাহের ভিতরে মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এটা রেড পাকচুন ঘাসটা লাগানোর কতদিন পর কাটা যায়? এটা আপনার 65 থেকে 70 দিনের মাথায়। 65 থেকে 70 দিনের ভিতরে এটাকে কাটা সম্ভব? জি। মানে গরুর খাবার মতো চলে আসে? জি। আসলে এই রেড পাকচুন ঘাসটা গরুকে খাওয়ালে কি ধরনের মানে উপকারিতা কি? উপকারিতা হলো আপনার দুধ আসে খুব ভালো, আর ষাঁড় বাচ্চারা খাওয়াইলে ওর স্বাস্থ্য মানে গ্রোথটা ভালো থাকে। গ্রোথটা অনেক ভালো থাকে, এবং দুধের জন্য সবচেয়ে বেশি কাজ করে।
তো এই রেড পার্সিমনটা আমরা একটু জানবো যে এই যে আমার হাতে আমি কয়টা কাটিং নিয়েছি আপনার জি, এখান থেকে, জি, জি। তো এখানে কাটিং এই যে একটা কাটিং করেছেন কিভাবে, মানে দুটো গিট জি, থাকবে, দুটো গিট। দুটো গিট, জি আর প্রতিটা গিটে এভাবে শিকড় ভর্তি থাকতে হবে এভাবেই। নাকি? জি জি এটাই কাটিং এর হ্যাঁ, এই আপনার এই যে শিখর যে আছে এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। কাটিং এ এইভাবে শিখর এই যে আপনি দেখতেছেন। এবং আচ্ছা, আমি যদি এর একটা কাটিং দেখাই, হ্যাঁ, এখানে কিন্তু একটা কাটিং এর থেকে এই জারটা আপনি যদি একটু দেখেন যে এখানে প্রতিটা কাটিং আপনার কাটার উপযুক্ত। এই 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 যে ঝাড়টা রয়েছে, এই ঝাড়, এই যে শিকড় দেখছেন, এই হ্যাঁ, সব এই শিকড় কিন্তু করা। এখানে কি এরকম একটা কাটিং লাগিয়েছিলেন? জি, ওইখানে একটা কাটিং লাগানো হয়েছে। একটা কাটিং থেকেই আপনার এখানে প্রায় আপনার 50টার উপরে আপনার হ্যাঁ, 50টার উপরে গাছ রয়েছে এই জি। সবটায়। জি তো এই 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 একটা কাটিং দ্বারা এই একটা এতগুলো cutting থেকে, জি। সম্ভব? জি, আবার এটা কাটার পরে পরবর্তীতে 120 থেকে 130টা আসবে। 120 থেকে 130টা আসবে? কি বলেন, এ তো অলৌকিক ব্যাপার। হ্যাঁ, এবং এই যে আমাদের যে কাটা হয়েছে আপনার, হ্যাঁ, দেখেন, এই যে এই যে এই কাটার যে পরে এই যে উঠতেছে, এই যে সোপ আপনার উঠতেছে। এগুলা এক সপ্তাহ আগে কাটছেন? জি ও তাই। তো ভাইয়া, আমরা যদি একটু মানে আমাদের দর্শক যদি আপনার এই কাটিং নিতে চায়, সেই ক্ষেত্রে আসলে প্রাইস চার্জ কেমন কি পড়ে? আপনার কাটিং আপনার বিভিন্ন জায়গায় তো আপনার সেল হয়, 1 টাকা পিস হয়, 1.5 টাকা পিস হয়, 80 টাকা 80 পয়সা 80 পয়সা পিস হয়। এখন এটা হলো যে কস্টিং এর উপরে যে পরিবহন কস্টিং দেয়া মানে কত বেশি পড়ে, মানে পরিবহনের উপরে জি, 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 ব্যাপার জি। রয়েছে। আর এই যে আপনি যে কাটিংটা এই মুহূর্তে প্রসেস করতেছেন, যে যাদের কাছে সচরাচর সেল আছে। করেছেন, আসলে আমরা সিরাজগঞ্জ থেকে আনছি, এই আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস নিয়েছিল। জি তো এই যে কাটিংটা আপনি এই মুহূর্তে যাদেরকে দিচ্ছেন, যদি আমার দর্শকরা এভাবে কাটিং নিতে চায়, তাই সেই ক্ষেত্রে কি এভাবেই দিবেন আপনি? জি জি এভাবে প্রত্যেকটা যেভাবে শিকড় আছে, থাকবে, জি। প্রতিটা হ্যাঁ। ডাবল গিট থাকবে এবং শিকড় প্রত্যেকটা থাকবে। দিগার থাকবে এবং প্রত্যেকটা আপনার এই চোখ আছে, দেখছেন এই যে চোখ গুলো নেই, এই চোখ, এই আর কোনো মিস নেই, এটা চোখ, এটা চোখ। তো যদি আমাদের ভিডিও দেখে যারা আপনার কাছ থেকে এই ধরনের রেড পাকচুন ঘাসের কাটিং সংগ্রহ করতে চায়, তাদের জন্য আসলে কোনো ছাড় থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই, যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায়, আমরা প্রতি আপনার 100 কাটিং এ আমরা 10টা কাটিং বেশি দিয়ে দিই। মানে যদি কোনো ব্যক্তি 100 পিস কাটিং নিয়ে জি। থাকে রেড পাকচুনের, তাহলে তার সাথে 110 পিস জি। দেওয়া হবে, মানে জি। 10 পিস তার জন্য ফ্রি থাকবে। ফ্রি থাকবে, যে যদি কোনোটা মিস্টেক যদি তার কোষ ভেঙে যায়, ওইটা যদি না আসে, এই জন্য তার জন্য 10 পিস ফ্রি থাকবে। জি। এটা আর যদি কোনো দর্শক যদি আপনাদের এর মাধ্যমে এসে সরাসরি এসে যদি আমার এখানে ক্ষেত থেকে যদি নিয়ে যায়, তাহলে তার জন্য 100 কাটিং ফ্রি থাকবে। মানে আমাদের ভিডিও দেখে যারা আসবেন, সরাসরি এসে নেবেন জি। আপনার কাছ থেকে, আপনি সরাসরি জমিতে চলে আসবে, জি তাদের জন্য 100 পিস কাটিং সম্পূর্ণ ফ্রি থাকবে। সম্পূর্ণ সে যত পিস নিক জি। তারপরে 100 পিস জি। ফ্রি থাকবে। অবশ্যই। আর এমনি যারা অনলাইনে নেবে তাদের জন্য দিবেন আপনি প্রতিশতে 10 পিস, 10 পিস। মানে 100 পিসে 10 পিস। আর যারা আপনার জমিতে আসবে, হ্যাঁ। তাদের জন্য থাকবে 100 পিস, যত পিস নেবে তার সাথে 100 পিস ফ্রি। 100 পিস। ভাই, এটা কি ভিডিওর জন্য বলতেছেন না আসলেই দিবে? ভিডিওর জন্য না, আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে আপনার সাথে তো অবশ্যই তাদের আমাদের সাথে যোগাযোগ করে আসবে। এবং যদি এই ভিডিও দেখে কেউ আসে, যাতে কোনো প্রতারিত না হয়, যেন নেক্সট ডে কোনো ভিডিও দেখে যেন তারা আবার আসতে পারে, যে না আমরা কোনো প্রতারিত হই নাই এবং কোনো এখানে কোনো ছয়চাচুরি নাই, আপনার যেভাবে আছে এভাবে। এটা আমাদের কোনো কার্যক্রম না। আপনি দেখছেন এই যে আমাদের যে শিকড় আছে, কোষ আছে, এইভাবে আপনার যত কাটিং আছে আপনি এভাবেই পাবে, এর কোনো মিস হবে না, একটা কাটিং আপনার মিস হওয়ার কোনো। তবে এই মুহূর্তে সুযোগ নেই। আমি দেখতে পাচ্ছি আপনি যে কাটিং গুলা প্রস্তুত করতেছেন, যাদের জন্যই করেন, জি। আসলে কাটিং গুলা কিন্তু ঠিক সুন্দরই আছে। প্রত্যেকটা কাটিং এর সাথে যে চোখ রয়েছে, শিকড় রয়েছে, যাতে কোনোটাই মিস না না হয়।
কারণ হলো শিকড় গুলান কিন্তু আসতেছে, দেখছেন প্রত্যেকটা শিকড় আপনার আসছে, এখন এইভাবেই হবে। এই যে শিকড় আছে, এর কোনো মিস হওয়ার কোনো অপশন নেই। সুপ্রিয় দর্শক, আসলে এই যে আরিফ ভাই কাটিং দিচ্ছে, তো যাদের কাটিং প্রয়োজন, রেড পাকচুন ঘাসের যাদের কাটিং প্রয়োজন, তারা কিন্তু আমাদের ভিডিওর উপরে নাম্বার দেখে সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন, এবং রেটটা আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা ভেঙে নেবেন ক টাকা রাখবে সে, আর আমরা আপনাদেরকে রেটটা দিব না। আর যদি বরিশালের ভিতর কেউ এসে সরাসরি আরিফ ভাইয়ের এই রেড পাকচুন যে ঘাসের যে বাগান রয়েছে সে বাগানে এসে নেন, তাহলে কিন্তু আপনার জন্য থাকছে পুরো 100 পিস কাটিং সম্পূর্ণ ফ্রি। আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন তাদের জন্য থাকছে কিন্তু প্রতি 100 পিসে 10 পিস ফ্রি। তো এই রেড পাকচুনের আমার জানা সত্ত্বে আরো একটা গুণ আছে, যে গুণটা এই যে রেড পাকচুন ঘাসটা, এই রেড পাকচুন ঘাসটা যারা লাল গ্যান্ডারি খেয়েছেন, ঠিক লাল গ্যান্ডারির মতনই এটা কিন্তু আসলে মানে গ্যান্ডারির মতো খাওয়া যায়। আমি নিজে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। আরিফ ভাই একটু মোটা হলে কিন্তু ভালো হতো খাইতে। রেড পাকচুনের যে আসলে এটা ভাই কাটিং এর জন্য কাটছে, তবে যদি লাল গ্যান্ডারের মতো কেউ খেতে চান তাহলে ঠিক এরকম একটু মোটা তাজা দেখে কাটবেন। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে যারা কাটিং নিয়েছিল ওই একদম দেখতে পাচ্ছেন যে গ্যান্ডারি যেভাবে সোলানোর পরে হয় ঠিক সেইভাবে, তবে এটা কিন্তু খাওয়া যায় নিঃসন্দেহে একদম। যারা এখন পর্যন্ত খাননি হয়তো বলতে পারেন যে মানিক ভাই এটা আসলে কিভাবে সম্ভব, আসলে সম্ভব, যেহেতু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এটা অনেক মিষ্টি এবং আসলে গরুতেও খায় খুব ভালো। অন্যান্য যে ঘাসগুলো রয়েছে তার চেয়ে 100% মিষ্টি হবে, এবং এ ধরনের মিষ্টি সুস্বাদু হলে আপনার খামারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো খাবে। এবং এই রেড পাকচুন যে ঘাসটা রয়েছে এতে কিন্তু 60% দুধ বেশি হয়, প্রোটিন রয়েছে। আর এই 60% প্রোটিনের জন্য যারা গাভীকে খাওয়াবেন তারা কিন্তু অবশ্যই দুধ বেশি পাবেন, আর প্রয়োজন হয় না। এই যাদের রেড পাকচুন ঘাস রয়েছে তারা আসলে জানেন, যাদের নেই এখন পর্যন্ত রেড পাকচুন ঘাসের চাষ আপনি করেননি তারা হয়তো জানেন না, আর যারা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আরিফ ভাইয়ের কাছ থেকে এই কাটিং গুলো সংগ্রহ করতে পারেন। আরিফ ভাইয়ের সাথে সরাসরি আমাদের ভিডিওর উপরে নাম্বার দেখে যোগাযোগ করে নেবেন। তো আরিফ ভাই, এবং সারা বাংলাদেশে আমরা যদি কুরিয়ারের মাধ্যমে, সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে দিবেন? জি অবশ্যই। 64 জেলায়? জি 64 জেলায়। তো প্রিয় দর্শক শুনতে পেলেন যে আরিফ ভাই বলেছে 64 জেলায় আরিফ ভাই কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকে, এবং আপনার ভিডিও দেখে ফোন করবেন, আপনি যে জেলা থেকেই ফোন করেন অবশ্যই আরিফ ভাই এরকম একদম অ্যাজ ইট ইজ আমি যেটা দেখাচ্ছি সেরকমই আপনাকে কাটিং দিবে। যদি না দেয় আমাকে ফোন করে জানাবেন, যেহেতু আরিফ ভাই আমার পাশের এলাকায় থাকে, আমি ঝালকাঠি শহরে থাকি, আরিফ ভাই রাজাপুরে থাকে, নিঃসন্দেহে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে 100% আমার হাতে যে কাটিং রয়েছে এই 100% কাটিংটাই আপনার ওখানে পৌঁছে যাবে। তো আরিফ ভাই আজকের এই পর্যন্ত। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আরিফ ভাইয়ের আরো অনেকগুলো ঘাস রয়েছে সেইখানে।